নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স। আজকে রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে গল্পটা, এবং সুযোগ পেলেই আমি মাঝে মধ্যে এই গল্পটা বলে থাকি। আমরা এমন অনেক মানুষ দেখেছি যে ধরুন খুব ঠাকুরের ওপর ভক্তি আছে, আত্মীয় স্বজন আশপাশের সব লোক তাকে খুব শ্রদ্ধা করে, কারণ তিনি ভগবানকে সবসময় ডাকেন, খুব ভালো লোক হিসেবেই জানে। কিন্তু এই ভদ্রলোকের আসল রূপ কিন্তু কেউ জানে না। তিনি অফিসে যে পরিমাণ ঘুষ নেন এবং লুকিয়ে নেন বলে কেউ বুঝতে পারে না, কিন্তু এদিকে অফিসে ঘুষ নিচ্ছেন টেবিলের তলা থেকে, আবার এদিকে মন্দিরে গিয়ে বারবার প্রণাম করছেন, হে ভগবান ভালো রেখো ইত্যাদি। অতএব ওনার সম্বন্ধে একটা আইডিয়া যেগুলো লোকের থাকছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা কিন্তু কেউ জানে না ভদ্রলোক টেবিলের তলা দিয়ে ঘুষ নেন অফিসে। এটা যেমন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম ধরুন এমন অনেক বাড়িতে তো কুকুর আছে, দেখবেন কুকুরটা খুব দেখতে শান্তশিষ্ট লাগে, খুব শান্তশিষ্ট কুকুরটাকে দেখতে লাগে, জুলজুল চোখে তাকায়, কিন্তু যেই আপনি সামনে গেলেন আপনার উপর ঝাঁপিয়ে দেয়। এইগুলো ভেতরের ইনস্টিংক্ট, এগুলো বাইরে থেকে বোঝা যায় না। এইরকমই একটা গল্প আপনাদের বলবো। এক ব্রাহ্মণ ছিল, সে তার বুদ্ধি খাটিয়ে প্রবলেমের সলিউশন বার করত, এবং তার কাছে প্রচুর লোক আসতো প্রবলেম নিয়ে, আর এই ব্রাহ্মণ সলিউশন বলে দিত। কিন্তু এতে তো পেট চলে না, এতে তো রোজগার নেই। তো একদিন ব্রাহ্মণ বেরোলো চাকরি খুঁজতে। তো ভাবলো একবার যাই রাজ দরবারে। রাজার কাছে গেছে, রাজাকে বলছে যে আমার একটা চাকরি দেবেন। তো রাজা বলছে, ভাই কোথায় চাকরি করবে বলো, কি জানো তুমি? বলো, দেখুন রাজামশাই, আমি তো সেরকম কিছু জানি না, আমার পড়াশোনাও সেরকম কিছু নেই, কিন্তু আমার একটু বুদ্ধির বলে কোনো প্রবলেম হলে আমি সেটাকে সলভ করে দিতে পারি। রাজা বললো, ঠিক আছে, এখন তো আমার কোনো প্রবলেম নেই, আমার আস্থা বলে একটি লোক দরকার, তুমি কি রাজি আছো আমার আস্থা বলে কাজ করতে? আমার আস্থা বলে কিছুগুলো ঘোড়া আছে, আর আমার স্বাদের একটি ঘোড়া আছে যাকে আমি খুব ভালোবাসি, এবং যার পিঠে চড়ে আমি দুবেলা বেড়াতে বেরোই। তো লোকটা দেখলো অসুবিধে কি আছে, ভাই ঘোড়ার দেখভাল করবো, মাইনে পাবো, খাবো দাবো, সুখে সময় কাটবে। তো জয়েন করলো ওখানে আস্থা বলে। দিন যায় মাস যায়, একদিন রাজা ডাকলো, বললো, হ্যাঁ গো ব্রাহ্মণ, আমার ঘোড়াগুলো তো দেখভাল করছো, তো আমার যে প্রিয় ঘোড়াটা আছে তার সম্বন্ধে কিছু বলো দেখি। ব্রাহ্মণ বলল, আপনি কিছু মনে করবেন না তো? রাজা বললো, কেন মনে করবে, তুমি বলো। বললো, ও আসলে কিন্তু ঘোড়া নয়। রাজা তো চমকে গেল, বললো মানে? বললো, না রাজামশাই, ও আর 5টা ঘোড়ার মতো ও ঘোড়া নয়। রাজা বললো, আর 5টা ঘোড়ার মতো ঘোড়া নয় মানে তুমি কি বোঝাতে চাইছো, একটু খুলে বলো আমাকে। বললো, এই ঘোড়াটা যখন বাচ্চা ছিল ও গরুদের সঙ্গে মিশত। আপনি খেয়াল করে দেখবেন মহারাজ, ওই ঘোড়াটা যখন ঘাস খায় তখন মাথাটা নিচু করে গরুদের মতো করে ঘাস খায়, whereas অন্যান্য ঘোড়াগুলো মাথা তুলে ঘাস চিপোয়। রাজা গেল আস্থা বলে, গিয়ে দেখে হ্যাঁ সত্যি রাজামশাইয়ের প্রিয় ঘোড়া, সে মাথা নিচু করে ঘাস খাচ্ছে, যেভাবে গরুরা খায়, যেভাবে গরুরা জাবর কাটে, whereas অন্যান্য ঘোড়াগুলো মাথা উঁচু করে জাবর কাটছে।
রাজা তো খুব খুশি, বললো ব্রাহ্মণ তোমাকে আমি একটা পুরস্কার দেবো, তুমি এক কাজ করো, তুমি আস্থা বলে সময় না কাটিয়ে রানীমা যেখানে থাকেন তুমি সেটার ইনচার্জ হও, সেখানে দেখভাল করো। ব্রাহ্মণ তো খুব খুশি, আস্তাবল থেকে একদম প্রাসাদে, এবং তার সঙ্গে দায়িত্ব, তার সঙ্গে ভালো টাকা পয়সা। রাজা খুব খুশি। আর রাজা কি করলো, যেহেতু এইটা বলেছে, রাজা ওকে একটা বড় খাসির মাংস করে ওর বাড়িতে পাঠিয়ে দিল। বাড়ির লোকও খুব খুশি যে মাঝে মধ্যেই এরকম এক একটা প্রবলেম সলভ করছে রাজার। রাজা নয় হাঁসের মাংস পাঠাচ্ছে, নয় মুরগির মাংস পাঠাচ্ছে, নয় উটের মাংস পাঠাচ্ছে। বাড়ির লোকও খুব খুশি, ব্রাহ্মণও খুব খুশি, রাজাও খুব খুশি। একদিন রাজা ডাকলো, বললো হ্যাঁ গো ব্রাহ্মণ, তুমি তো কয়েক মাস কাটালে রাজপ্রাসাদে, রানী সম্বন্ধে কিছু বলবে? বলে মহারাজ বলতে পারি, কিন্তু আপনি রাগ করবেন না। বলে না না তুমি বলো। বললো এ রানী আসল রানী নয়। বলে মানে? মহারাজ গেল রেগে, বলে তুমি এটা কি বলছো, এ রানী আসল রানী নয়? আচ্ছা দাঁড়াও, বলে মহারাজ শ্বশুর মশাইকে ডেকে পাঠালো, মানে রানীর বাবাকে। রানীর বাবা হন্তদন্ত এলো মহারাজের কাছে, বলে হ্যাঁ বলো বাবা। তখন মহারাজ বলল, এই মেয়ে কি আপনার, যাকে আমি বিয়ে করেছি? বলে না সত্যি কথা বলি, আমার মেয়ে যেদিন জন্মায় সেদিনই ঠিক হয় বড় হলে আমি তোমার হাতেই তুলে দেব। তোমার মা বাবাও তাতে রাজি ছিল, কিন্তু কয়েক মাস পরে আমার মেয়েটি মারা যায়। তখন উপায় না দেখে আমি একটা বাচ্চা মেয়েকে দত্তক নিই, এবং এই দত্তক মেয়ের সঙ্গেই তোমার বিয়ে দিয়েছি। তো রাজামশাই তখন শ্বশুর মশাইকে বললেন ঠিক আছে আপনি যান বাবা। হে ব্রাহ্মণকে ডেকে পাঠালো, বলছে হ্যাঁ ব্রাহ্মণ তুমি যেটা বলেছো ঠিক, তো বাবা তুমি কি করে বুঝলে যে ও আসল রানী নয়? দেখুন মহারাজ, আপনার এই প্রাসাদের লোকেদের যা ব্যবহার, আপনার আত্মীয় স্বজনের যা ব্যবহার, তাদের ব্যবহার খুব নম্র, কিন্তু আপনার রানীর ব্যবহার খুব একটা নম্র নয়, এবং তার ব্যবহার দেখলেই বোঝা যায় সে এ বাড়ির কেউ নয়। তাই আপনাকে বলেছি। রাজা তো খুশি, বলে ঠিক আছে বাবা, কিন্তু এটা যেন 5 কান না হয়। বলে ঠিক আছে মহারাজ, কোনো অসুবিধা নেই। আবার দিন যায় মাস যায়, আবার মহারাজ ডেকে পাঠায় ব্রাহ্মণকে, বলে ব্রাহ্মণ আমার সম্বন্ধে 2-4 কথা বলো তো। বলে না মহারাজ সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যদি বলি এবার আপনি মাফ করবেন না। বলে না তুমি বলো, আমি শুনবো, তুমি বলো, আর আমি কথা দিলাম তোমার কোনো ক্ষতি করব না। বলে ওর বাড়িতে আবার সে মাংস টাংস পাঠিয়ে দিল। ঠিক আছে মহারাজ আমি বলছি। মহারাজ আপনি কিন্তু আসল মহারাজ নন। কি বলো গো, আমি আসল মহারাজ নই? হ্যাঁ মহারাজ আপনি আসল মহারাজ নন, আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করুন। মহারাজ গেল খোঁচে, কিন্তু কিছু করতে পারছে না, কথা দিয়েছে কোনো ক্ষতি করবে না। বলে ঠিক আছে তুমি এখানে বসো, আমি বাবাকে ডেকে পাঠাই, আমি তোমার সামনেই কথা বলবো বাবার সঙ্গে। বাবাকে ডেকে পাঠালো। মহারাজ জিজ্ঞেস করলো বাবাকে, বাবা আমি কি তোমার সন্তান? বাবার চোখে জল চলে এলো, বললো হ্যাঁ তুই ঠিক ধরেছিস, তুই আমার সন্তান নোস।
বলে তাহলে ঘটনাটা কি? বলে তুই যখন জন্মেছিলি তার কিছুদিনের মধ্যে তুই মারা যাস, কিন্তু আমার ফ্যামিলিতে তো আর কোনো পুরুষ মানুষ নেই, সবাই জানে একটাই রাজপুত্র জন্মেছে, অতএব এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারি। তখন আমারই কাছাকাছি একজন কসাই ছিল, তার একটা বাচ্চা ছিল আমার ছেলের বয়সী। সেই বাচ্চাটা হলিস তুই, তাকে আমি দত্তক নিলাম। তুই কিন্তু আমার ছেলে নোস, তুই ওই কসাইয়ের ছেলে, এবং তোকেই আমি আমাদের মতো করে মানুষ করলাম। রাজা তো বলে ঠিক আছে বাবা যাও। এবার ব্রাহ্মণের ভয় লাগছে, রাজা যদি সত্যি ওকে শাস্তি দেয়। ব্রাহ্মণ কাঁপছে ভেতর ভেতর। রাজামশাই তখন বলল, দেখো ব্রাহ্মণ, আমি তো আমার ব্যাপারটা জানতাম না, তুমিই জানালে, এটা যেন আর 5 কান না হয়, কিন্তু একটা শর্ত, তোমাকে বলতে হবে তুমি এটা কি করে বুঝলে। বলল, মহারাজ আমি খেয়াল করে দেখেছি, আপনি যখনই আমাকে পুরস্কার দিতেন সবসময় আমার বাড়িতে নয় ছাগলের মাংস, নয় হাঁসের মাংস, নয় কোনো জন্তু জানোয়ারের মাংস পাঠাতেন। তখনই আমি বুঝলাম যে আপনি রাজ পরিবারের কেউ নয়, কারণ আপনি বেসিক্যালি কসাইয়ের ছেলে, আপনার মধ্যে সেইটা আছে, যে কারণে আপনি মাংস ছাড়া ভাবতেই পারেন না। অন্য রাজা যদি হতো, নয় স্বর্ণ মুদ্রা দিত, নয় 2টো হিরে দিত, নয় 4টে মুক্ত দিত, আপনি কিন্তু তা দেননি। আশা করি গল্পের বানেটা আপনারা বুঝলেন। অতএব বাহ্যিক দেখে কিন্তু বোঝা যায় না মানুষের, এবং সেটা সবাই বুঝতেও পারে না। এটা বুঝতে গেলে কিন্তু ব্রাহ্মণের মতো সময় দিতে হয়, তাকে কাছ থেকে জানতে হয়, তাকে কাছ থেকে বুঝতে হয়, তবেই কিন্তু বোঝা যায়। আমরা যেটা ভুল করি সেটা হলে এক ঝলক দেখেই আমরা আমাদের বক্তব্য পেশ করে দিই, বাহ 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 এই লোকটা খুব ভালো, বাহ বাহ এটা একদম ভালো না, খারাপ। বলা খুব সহজ, কিন্তু এটা বলতে গেলে আপনাকে মিশতে হবে, আপনাকে জানতে হবে, এবং আপনাকে বুঝতে হবে। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আমাদের ভালো লাগবে। একটু লাইক দেবেন, তাতে আমরা আরো খুশি হব। আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজকে এটুকুই থাক, নমস্কার।